বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া যে রব এতটা ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখো, এই যে লাডি বিস্কুট আমাদের দেশে বলে, ছোটোবেলায় খেয়েছি। কেউ খেয়েছো কিনা জানাইও, চাইলে জানাইতে পারো। আর ভিতরে কিন্তু মধু দিয়ে দিছি, মধু দিয়ে চা খাবো। আর চামিচ হিসাবে বিস্কিটটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাডি বিস্কুট কেউ খেয়েছো কিনা আমাকে চাইলে জানাইতে পারো। এটা কিন্তু ছোটোবেলায় আমি খেয়েছি অনেক। এইখানে আজকে চিকেন ফ্রাই করব। এখানে সব ধরনের সয়া সস টস যা যা লাগে, মশলা সব কিছু আমি দিয়ে দেব। চিকেনটাকে সুন্দর করে ধোয়া মোছা করে তারপরে পানি একদম চিপড়িয়ে এখন সব মশলা, ওখানে ক্যাপসিকাম আছে, টমেটো আছে, এটা হচ্ছে তেঁতুলের সস। তেঁতুলের সসটাও একটু দিয়ে দিলাম। খেতে হালকা একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। এত টেস্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া। চাইলে তোমরা কেউ এভাবে ফ্রাই করে খেতে পারো। আমি তো এভাবে ফ্রাই করে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তবে বেশি কিছু রান্না বান্না হয়নি। আগের মাংস ছিল ফ্রিজে, আর ওই যে চিকেন ফ্রাই করছি। আর আমি সজনা পাতা, যদিও আমার সজনা পাতা তেমন একটা পছন্দ না, কিন্তু কি করব, কিচ্ছু বলার নাই। সেই মশলাটা সব কিছু ম্যারিনেট করে এখন আমি চিকেনের একটু দিয়ে দিতে হবে, যেমন লেবুটাও দিতে হয়। লেবুটা দিলে আলাদা স্মেল থাকে না। তারপরে সবাই জানো লেবুটা দিলে শরীরের জন্য অনেক ভালো, যাদের ফ্যাট বেশি, অনেক উপকারিতা আছে এই লেবুতে। আসলে সময়ের অভাবে অনেক কিছুই করা হয় না, খাওয়া হয় না। অভাব নাই কোনোটার, কিন্তু সময় এমন একটা জিনিস। চিকেনটাকে সুন্দর করে আমি ম্যারিনেট করে কতক্ষণ পরে এখন সব মশলাগুলি অ্যালুমিনিয়ামের এই যে পেপারটা বিছিয়ে এখন দিয়ে দিছি। এটারে সুন্দর করে মানে প্যাকিং করে দেব। পরে মাঝখানে একটু ফাঁকা করে দিছি হালকা। এই যে আমি ওভেনে দিয়ে দিছি। আর তাপমাত্রা একদম 60 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছি। তো হয়ে গেছে আমার চিকেনটা। তবে একটু উপরে কালার আনার জন্য আমি আবারও দেব। নিচে হয়েছে কিন্তু উপরে হয়নি। নিচেরটায় মনে হয় তাপমাত্রা বেশি। এখন আবার দিয়ে তারপরে একদম সুন্দর একটা কালার আসবে। তারপরে আমি এই যে দেখো কত সুন্দর একদম পোড়া পোড়া হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ। এটা কিন্তু রাতে ডিনারের সাথে পরাটা, রুটি যা কিছু ওগুলি দিয়ে খেতে পারে। আর এইখানে এই যে মাংস ছিল আগের ফ্রিজে, ওগুলি গরম করে নিছি। আর এই যে সজনা পাতা ভাজি করেছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে, কারণ সজনা পাতা থেকে না কেমন জানি একটা ঘাস ঘাস গন্ধ আসে। কি করব, আল্লাহ রোগ দিছে, আলহামদুলিল্লাহ। এই যে সজনা পাতা, সকালে ওই যে হাঁটতে গেছিলাম,
সেখান থেকেই নিয়ে আসছি। তো বাঁচতে আসি বসে বসে, তা ভাবলাম একটু ভিডিও করি। কিছু বাছা হয়েছে, কিছু বাকি আসছিল। আর সজনা পাতাটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে এখন ভাজি করব। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করেছি। শুকনো মরিচটা তেমন একটা খাই না আমি। শুকনো মরিচটা তো খুব কম খাওয়া হয়, কারণ শুকনো মরিচের তো গ্যাস বাড়ে, না পারলে আমি খাই না ডাইরেক্টলি। পেঁয়াজ রসুন একটু বেশি করে দিছি যাতে গন্ধটা কম হয়। তেল মনে হচ্ছে যে তেলটা কম হচ্ছে, যার জন্য আর একটু তেল দিয়ে দিছি, কিন্তু আগেরটাই ঠিক ছিল। আসলে চোখে ধরে না কম। তো এখন আমি পেঁয়াজটা কিন্তু ভাজা শেষ, ও লবণ দিতে ভুলে গেছিলাম। হায় রে ভুল, কত ভুল হচ্ছে আমাদের না, এরকম কম বেশি সবার ভুল হচ্ছে। আলহামদুলিল্লাহ, কম্পিউটারের মতো একটা ব্রেন রব দিয়েছেন। সেই ব্রেন দিয়ে কত কিছু করি আমরা না। কেউ ভালো কাজে ব্যবহার করি, কেউ খারাপ কাজে ব্যবহার করি। রব কি না পারেন, আলহামদুলিল্লাহ। যে ভালো কাজে ব্যবহার করবে সেই তো আসল মানুষ, আর যে খারাপ পথে ব্যবহার করবে সে এহকালও শেষ, পরকালও শেষ। আসলে সব কিছুর মধ্যে একটা কথাই বলি, আর বলতেও হয়। সব সময় একটা টেনশন হয় যে আহা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট বড় সবাই মরছে। কত কত মানুষ এই প্রবাসে এসে হারিয়েছি। কত কত নতুন মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, আবার আসছে। আমিও তো কখন জানি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, থাকতে পারবো না। হায় রে দুনিয়া, সুবহানাল্লাহ। এখানে চাল ফুরিয়ে গিয়েছিল, চাল নিয়ে আসছে। আমি চালের ড্রামটা সুন্দর করে একটু ভিতরে ক্লিন করে এখন এই যে চালটাকে আমি সুতোটা টান দিয়ে খুলে এখন এই যে চালটা রিফিল করে নিলাম আমার ড্রামে। এই তো টুকিটাকি কাজ আমাদের, এগুলি নিয়েই জীবন চলবে। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই হয়তো আমাদের জীবন চলে যাবে। কাজের ভিতরে কতটুকু রবকে দিতে পারছি জানি না, আমার রব তো ভালো জানে। এখানে এনেছিল অলিভ অয়েল তেল, তারপরে মসুরি ডাল, এখানে টমেটো এনেছে, কিছু বাজার গুছিয়ে নিলাম। এই যে এইটা একটা ফ্লাক্সটা ভিতরে কাঁচটা নষ্ট হয়ে গেছে, কাঁচটা ভেঙে ফেলে দিয়ে ওটার ভিতরে এখন ডাল রাখছি। খুব সুন্দর, মানে ফেলে দিতে হলো না, এটা কাজে লাগিয়ে ফেলেছি। অনেক জিনিস আছে, আমরা গৃহিণীরা এরকম কাজ কিন্তু করি, অনেক কিছু আমরা ফেলে দেই না, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। চেষ্টা করি এটাকে আবার রেখে যদি কিছু এটা দিয়ে করা যায়। আসলে আমরা গৃহিণীরা এমনই, সব সময় চেষ্টা করি, চিন্তা করি কিভাবে একটু মানে রোজগার করা যায়, আয় করা যায়, কিভাবে ভালো পথটা খুঁজে নেওয়ার চেষ্টাই করি। কিন্তু সবাই হয়তো বা এরকম না। যাই হোক, আমাদের গৃহিণীদের চিন্তা শুধু কিভাবে সফলতা আনা যায়, সফলতা হওয়া যায়, কিভাবে সংসার অল্পর ভিতরে চালানো সম্ভব হয়, তাই না? এখানে কিন্তু হালকা পাতলা রান্না করছি, তা তো দেখলাই। ওভেনে রান্না করা হয়েছে, চিকেনটা তো পোড়াইছি ওভেনে, শুধু চুলায় তরকারিটা গরম করেছি, শাকটা ভাজি করেছি, ভাত রান্না করেছি, ব্যাস এই। এখন ভাবলাম যে চুলাটা ভালোভাবে ক্লিন করে নিতে তো হবেই, কারণ অপরিষ্কার থাকলে কোনো কিছুই ভালো লাগে না। পরিষ্কার থাকলে নিজের মনটাও যেমন ফুরফুরা লাগে, সব দিক দিয়েই ভালো লাগে।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর অনেকে বলে যে ভিডিও না দেখে কমেন্টস করে, আমি বলবো একটাই, যার মানে কী রকম বলতে হয় আমি পুরো বুঝতেও পারতেছি না, বলতেও পারতেছি না। মানুষ মিশা কথা বলার একটাই প্রথম ধাপ নাকি শুনছি আমি, নিজের চেহারা কালো হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, চেহারার নূর চলে যায়। জানি না কে মিছা বলছে কে সত্যি বলছে, তবে সব সময় দোয়া করি সবাই জানি সত্যি পথে চলতে পারি। আর সত্যি কথা বললে ঠিকঠাক মতো যদি ভিডিওতে সবাই সবাইকে সময় দিই, সবটাই ভালো হবে। সবটা ভালো, যেমন নিজের চ্যানেলের ভালো, আমার চ্যানেলেরও ভালো। অনেক কথা বলা হয়েছে, যাই হোক, সবাই সবাইকে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিও। মরণ কখন জানি এসে যায় কেউ জানি না। রবের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, রব বাঁচিয়ে রেখেছেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া সর্বদাই আদায় করতে হবে, করব। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কে কে আছো বলো? যারা যারা আছো তাদেরকে আমার মন থেকে অনেক দোয়া, যারা না আছো তাদেরকেও অনেক দোয়া করি। আল্লাহ হাফিজ।